নেত্রকোনার মদনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার ছেলের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন বিএনপির একাংশের কর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির আরেক অংশের দাবি, এটি রাজনৈতিক দ্বন্দ্ব নয়, ব্যক্তিগত লেনদেনের বিরোধ। আর পুলিশ বলছে তদন্তে এখনও ঘটনার প্রমাণ না পাওয়ায় মামলা নথিবদ্ধ করা হয়নি। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার মদন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক উত্তেজনার মধ্যে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ ও তার ছেলের বিরুদ্ধে। বিএনপির একাংশের নেতাকর্মীদের দাবি, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী আফরোজা খাতুন মিলা তাদের বাড়িতে গণসংযোগে আসেন। এতে রফিকুল ইসলাম আকন্দের নির্দেশে তার ছেলে হাসান আল বান্না ও তার সহযোগীরা ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট করে একটি মোটরসাইকেল নিয়ে যায়। বাসায় ভাঙচুর করছে, কে বাসা থেকে এখনো বের হতে দিচ্ছে না। আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। ঘরের ভিতরে ঢুকে আমাদের গলার চেইন, কানের দুল নিয়ে গেছে, ঘরের ড্রেসিং টেবিলের আয়না ভাঙিয়ে রেখে গেছে। ওরা আমাদের উপর অনেক টর্চারিং করছে। আমরা সুষ্ঠু বিচার চাই। এখন আমরা বিচার চাইতেছি, আমরা সাধারণ জনগণ, আমরা কি বিচার পাবো না? তারা আরো বলেন, গত ৯ জুন থানায় লিখিত অভিযোগ দিলেও এখনও তা মামলা হিসেবে নেওয়া হয়নি। এদিকে নিজের সমর্থকদের ওপর এমন হামলার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থী। প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে এটাই আবেদন আমার, যাতে এই নিরীহ পরিবারটার উপরে সঠিক বিচার এবং ন্যায় বিচার করা। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা রফিকুল ইসলাম আকন্দ। তার দাবি, এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, ব্যক্তিগত লেনদেন নিয়ে বিরোধ। শুনছি ঝগড়াঝাটি হয়েছে বা ওদের বাড়ি থেকে আক্রমণ করছে বা এই যে চেন নিষেগা, ওই নিষেগা, ওইটাও ওরা অভিযোগ করছে। যদি এটা সত্যিকারই হতে এই ঘটনা ঘটে থাকে, তাহলে এটা সঠিক বিচার হোক, এটা দলের যেই হোক না কেন, হ্যাঁ, এটা তার সঠিক বিচার হোক, এটা আমি চাই। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্তে এখনো কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, তাই মামলা নথিভুক্ত হয়নি। আমার তদন্ত অফিসার গেছিল, আমার তদন্ত অফিসার বলছে যে ওখানে তাদের ভিতরে ওই যে টাকা, ওই ছাত্রলীগ করে যে ছেলেটা, ওই ছেলেটার কাছে টাকা পাবে ওরা, ওই সেই টাকা পয়সা লেনদেন নিয়ে তাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছে, এইটাই পেয়েছি। অভিযোগ আর পাল্টা অভিযোগের এই ঘটনার দ্রুত সত্য উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১।